জীবনটা যদি শুধু খাওয়া, ঘুম আর কাজ হতো, তাহলে আত্মা, পুণ্য, ব্রত, ভক্তি এসব শব্দের কোনো মানেই থাকত না। এই পৃথিবীতে আসার পেছনে যদি একটা উদ্দেশ্য থাকে, তাহলে সেই উদ্দেশ্যের সন্ধান শুরু হয় ব্রত থেকে, উপবাস থেকে, ঈশ্বর স্মরণ থেকে। আজ আমরা সেই পথেই একটু হাঁটব। চ্যালেঞ্জের মতো এই যুগে উপবাস মানে অনেকে ভাবে না খেয়ে থাকা, কিন্তু সত্যি বলি, উপবাস মানে শুধু খালি পেট থাকা নয়। উপবাস মানে নিজের লোভ, রাগ, অভিমান, অহংকারের উপরে জয় পাওয়া। আপনি কি পারবেন? এই ভিডিওটা দেখুন, আপনি নিজেই বুঝে যাবেন। প্রশ্ন দিয়ে শুরু দর্শকের মনোযোগ টেনে আনে। আপনার জীবনে কি বারবার সমস্যা আসছে? মন শান্ত থাকে না? পরিবারে অশান্তি? অর্থের টানাটানি? আপনি বিশ্বাস করেন বা না করেন, ব্রতের শক্তি ঠিক এই জায়গা থেকেই শুরু হয়। আজ আমরা জানব সেই ভাদ্র মাসের শক্তিশালী ব্রতগুলো, যেগুলো আপনার জীবনে এক নতুন আলো আনতে পারে। উপমা ব্যবহার করে, গাছের শেকড় যেমন না দেখা গেলেও গাছকে বাঁচিয়ে রাখে, তেমনি আমাদের জীবনের শেকড় হল ধর্ম, ভক্তি আর ব্রত। আজ আমরা জানব সেই সব ব্রতের কথা, যা জীবনকে ভিতর থেকে শক্ত করে তোলে। ভাদ্র মাস হিন্দু পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ মাস, যেখানে একের পর এক ব্রত ও উপবাস পালিত হয়। এই ভিডিওতে আমরা জানব ভাদ্র মাসের সব গুরুত্বপূর্ণ ব্রত, তাদের তারিখ, মাহাত্ম্য ও কিভাবে পালন করলে পূর্ণ ফল লাভ করা যায়। এই ভিডিওতে যেসব ব্রতের কথা বলা হয়েছে: অজয় একাদশী, কৃপা একাদশী, রাধাষ্টমী, কৃপা অমাবস্যা, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী যদি পড়ে, হরিতালিকা তেজ, গণেশ চতুর্থী ভাদ্রের শেষ দিকে, আরও কিছু স্থানীয় ব্রত। প্রতিটি ব্রতের মাহাত্ম্য ও সঠিক নিয়ম জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাদ্র মাস 2025 ব্রত তালিকা, বাংলা ও ইংরেজিতে ভাদ্র মাস শুরু, 18 আগস্ট 2025 ভাদ্র মাস শেষ, 16 সেপ্টেম্বর 2025 বাংলা পঞ্জিকা ও হিন্দু পাঞ্চাঙ্গ অনুযায়ী। অজয় একাদশী মাহাত্ম্য, ইম্পর্টেন্স। অজয় একাদশী হল শ্রাবণ শুক্ল পক্ষের একাদশী। এই ব্রত পালনের ফলে পূর্বজন্মের পাপ বিনষ্ট হয় এবং মোক্ষ প্রাপ্তি হয়। শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠিরকে বলেছেন, এই ব্রত পালনের ফলে মানুষের সমস্ত পাপ নাশ হয় এবং সে স্বর্গে যায়। পৌরাণিক কাহিনী: রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালন করে নিজের রাজ্য, স্ত্রী ও পুত্রকে ফিরে পান। এই ব্রতের মাহাত্ম্য এতই গভীর যে একবার পালনেই শত একাদশীর ফল লাভ হয়। পালন পদ্ধতি: হাউ টু অবজার্ভ আজা একাদশী ব্রাট, একদিন আগের প্রস্তুতি। দশমী তিথি 22 আগস্ট, নিরামিষ খাদ্য গ্রহণ করুন। সংযম রাখুন, ব্রহ্মচর্য পালন করুন। সন্ধ্যায় হরিনাম সংকীর্তন করুন। একাদশী তিথি 23 আগস্ট, উপবাস বা নিরাহার থাকা শ্রেষ্ঠ বলে গণ্য যদি সম্ভব না হয়। ফলাহার: ফল, মূল, দুধ, বাদাম, হালকা খাবার। পুরো দিন ভগবান বিষ্ণুর পুজো করুন। যা যা করবেন: সূর্যোদয়ের আগে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন। শ্রীহরির চিত্র বা মূর্তিকে পঞ্চপত্র, ফুল, তুলসী পাতা দিয়ে পূজা করুন। ও নম ভগবতে বাসুদেবায় জপ করুন। বিষ্ণু সহস্রনাম স্তোত্র বা গীতা পাঠ করুন। সন্ধ্যায় দীপদান করুন। একাদশীর শ্রেষ্ঠ দান: দান অন একাদশী, তুলসী গাছ। ধান, গুড়, ঘি, দুধ। শাস্ত্র বা ধর্মগ্রন্থ দান। নিরন্নকে আহার দান। যে ব্যক্তি এই দিনে দান করেন, তার ফল শতগুণে বৃদ্ধি পায়। নিষেধ: ডু নট পেঁয়াজ, রসুন, মাংস, মদ্যপান। ঝগড়া, কুচিন্তা, কুকথা, মিথ্যা কথা, অহংকার। অশুচি অবস্থায় পুজো। ব্রতের ফল: সমস্ত পাপ বিনাশ হয়। মানসিক শান্তি, পারিবারিক সুখ, আর্থিক উন্নতি, মৃত্যুর পরে বিষ্ণুলোকে গমন। এই একাদশী ব্রত পালন করলে পূর্বজন্মের সমস্ত পাপ কেটে যায়। 3. শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 2025, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 2025, বাংলা ও ইংরেজি তারিখ, মাহাত্ম্য, ব্রত পালনের নিয়ম, দান, উপবাস সবকিছু নিচে দিলাম। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 2025, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 2025 তারিখ ও বার, ইংরেজি তারিখ রবিবার 17 আগস্ট 2025, বাংলা তারিখ 1 ভাদ্র 1432 বঙ্গাব্দ। অষ্টমী তিথি শুরু 16 আগস্ট রাত সকাল 10:55 অষ্টমী তিথি শেষ 17 আগস্ট রাত সকাল 11:30
নিশীথ পূজা মুহূর্ত মধ্যরাত্রি 17 আগস্ট রাত দুপুর 12:01 থেকে দুপুর 11:15 ভারতীয় সময়। জন্মাষ্টমীর মাহাত্ম্য ইম্পর্ট্যান্স। এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মা দেবকী ও বাবা বসুদেবের গর্ভে জন্মগ্রহণ করেন। শ্রীকৃষ্ণ হলেন দয়াময়, প্রেমময় এবং ধর্ম প্রতিষ্ঠার অবতার। এই ব্রত পালন করলে সমস্ত পাপ বিনাশ হয় ও মুক্তি লাভ হয়। গীতা অনুযায়ী কৃষ্ণই হলেন পরমেশ্বর, সর্বভূতের আত্মা। পালন পদ্ধতি। হাউ টু অবজার্ভ জন্মাষ্টমী ব্রাট। আগের দিন প্রস্তুতি, ষষ্ঠী বা সপ্তমী, নিরামিষ আহার। ব্রত নিয়ম গ্রহণ, শুদ্ধতা ও ব্রহ্মচর্য পালন। অষ্টমী তিথিতে পালন, ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন। গোবিন্দ, যশোদা, বাসুদেব, নন্দ, রাধার পূজাসহ কৃষ্ণের জন্মলীলার স্মরণ। কৃষ্ণের মূর্তিকে বা ছবি দুধ, দই, মধু, ঘি, চিনি দিয়ে অভিষেক করুন। পঞ্চপাত্র, চন্দন, তুলসী, মাখন, মিষ্টি দিয়ে পূজা ও নম ভগবতে বাসুদেবায় জপ করুন। রাত 12টায় কৃষ্ণজির জন্ম সময়ে আরতি, কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। উপবাস পদ্ধতি। নির্জলা উপবাস শ্রেষ্ঠ, না পারলে ফলাহার গ্রহণ করা যায়। পূর্ণ রজনী জাগরণ। জাগরণ বায় রাত্রি ভজন। করণীয় গীতাপাঠ, কৃষ্ণ লীলা শ্রবণ। দান, ধান, গুড়, মধু, পোশাক, মাখন। ছোট শিশুদের প্রসাদ বিতরণ। রাত্রিকালীন দীপদান। বর্জনীয় কোনো রকম তামসিক খাদ্য, পেঁয়াজ, রসুন, মাংস, মদ। অশুচি অবস্থা। রাগ, দেশ, মিথ্যা কথা। ব্রতের ফল পাপ বিনাশ, মনোবাসনা পূর্ণ হয়, সন্তানের মঙ্গল ও পরিবারে আনন্দ বৃদ্ধি, কৃষ্ণ ভক্তি লাভ। ভিডিওর শেষে বলার মতো লাইন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে আসুন আমরা তার নাম স্মরণে দিন ও রাত কাটাই। আপনি কিভাবে জন্মাষ্টমী পালন করেন কমেন্টে জানান। 4. রাধাষ্টমী ব্রত 2025। রাধা অষ্টমী ব্রাট 2025 তারিখ ও বার ইংরেজি তারিখ বুধবার 3রা সেপ্টেম্বর 2025। বাংলা তারিখ 18 ভাদ্র 1432 বঙ্গাব্দ। অষ্টমী তিথি শুরু 2রা সেপ্টেম্বর 2025 রাত সকাল 11:52 অষ্টমী তিথি শেষ 3রা সেপ্টেম্বর 2025 রাত সকাল 10টা। রাধাষ্টমী মাহাত্ম্য ইম্পর্ট্যান্স অফ রাধা অষ্টমী। রাধাষ্টমী হল শ্রীমতী রাধার আবির্ভাব তিথি। এই দিনে ব্রজধামে বর্ষানা শ্রী রাধার জন্ম হয়। এই ব্রত পালনে ভক্তরা শ্রী রাধার কৃপা লাভ করেন এবং কৃষ্ণ ভক্তিতে অটুট হন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, রাধাষ্টমী ব্রতে রাধার আরাধনা করলে ভক্ত কৃষ্ণের নিকট সহজেই স্থান পায়। পালন পদ্ধতি। হাউ টু অবজার্ভ রাধা অষ্টমী ব্রাট। পূজার পূর্ব প্রস্তুতি। আগের দিন সন্ধ্যায় নিরামিষ আহার গ্রহণ করুন। শুদ্ধ বস্ত্রে স্নান করে ভোরবেলা ব্রত শুরু করুন। ঘরে বা মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন। পূজার নিয়ম। শ্রী রাধার অভিষেক, দুধ, মধু, ঘি, চিনি, জল। স্নান শেষে নতুন বস্ত্র, গহনা পরিয়ে সাজানো হয়। পূজায় চন্দন, কুমকুম, ফুল, তুলসী পাতা, পঞ্চপত্র, ধূপ, দ্বীপ ব্যবহার। জয় শ্রী রাধে বা রাধে রাধে নাম জপ করুন। মহাপ্রসাদ বিতরণ করুন। উপবাস পদ্ধতি। নির্জলা উপবাস সর্বোত্তম। না পারলে ফলাহার, দুধ, ফলমূল, পায়েস, পঞ্জা গ্রহণ করা যায়। সারাদিন রাধাকৃষ্ণ নাম সংকীর্তন কীর্তন করা শ্রেয়। করণীয় হোয়াট টু ডু। রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে পূজা করুন। দরিদ্র ব্রাহ্মণ বা বালিকাকে পোশাক দান করুন। গরুকে খাওয়ানো, গীতা পাঠ, কীর্তন শ্রবণ করুন। সন্ধ্যায় প্রদীপ জ্বালান ও আরতি করুন। বর্জনীয় হোয়াট নট টু ডু। মাংস, মাছ, পেঁয়াজ, রসুন। রাগ, হিংসা, কুচিন্তা, অশুচি ব্যবহার। অলসতা, অন্যের সমালোচনা। ব্রতের ফল। ফ্রুটস অফ রাধা অষ্টমী ব্রাট। রাধার কৃপা লাভ হয়, কৃষ্ণ ভক্তি জন্মায়, জীবনে প্রেম, শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায়, সংসারে কল্যাণ ও শুদ্ধতা আসে। ভিডিও শেষের জন্য বলার মতো লাইন। রাধার কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি পূর্ণ হয় না। এই পবিত্র দিনে আসুন আমরা শ্রীমতী রাধার পদে আমাদের হৃদয় নিবেদন করি। কমেন্টে জানান আপনি এই ব্রত পালন করেন কি না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 5. এই ব্রতগুলো করলে কি লাভ? উইথ ইমোশনাল টুইস্ট। আপনি ভাবতেই পারেন এই ব্রতগুলো পালন করে কি হবে, আজকের দুনিয়ায় এগুলো দিয়ে কি আসে যায়,
কিন্তু বলুন তো, যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে উপবাস করে নিজের ভোগবিলাসকে হার মানায়, যে রোজকার জীবনের মধ্যে থেকেও ঈশ্বরকে মনে রাখে, সে কি শুধু ধর্ম পালন করছে? সে নিজের মনকে জয় করছে, সে সংযম শিখছে, সে নিজের মধ্যে এক শক্তি গড়ে তুলছে, যা শুধু এই জন্মে নয়, পরবর্তী জন্মেও তার পথ দেখাবে। একাদশী হোক, জন্মাষ্টমী হোক, রাধাষ্টমী হোক, এগুলো শুধু উৎসব নয়, এগুলো এক একটা অভ্যন্তরীণ যুদ্ধের দিন, যেদিন আপনি নিজেকেই হারাতে দেন না। আর যখন আপনি নিজেকে হারাবেন না, সাফল্য, শান্তি এবং ভগবানের কৃপা সেই তো আপনার পায়ের নিচে এসে পড়বে। তুমি চাইলে এর ছোট সংস্করণও রাখতে পারো। এই ব্রতগুলো পালন করে শুধু পুণ্য নয়, আপনি শিখে যান সংযম, ধৈর্য আর বিশ্বাস, যা পুরো জীবন বদলে দিতে পারে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।